তো ওই ভণ্ড মাজার পূজারী ভণ্ড পীর সাহেবদের ক্ষমতা আছে নাকি সন্তান দেওয়ার? এই আকীদা যদি কোনো মুসলমানের থাকে যে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, রোজার মতো রোজা একবার আদায় করলেই হয়, আর আদায় করা লাগে না, তাহলে চরন্ত ধরনের বেয়াদবি, কোরআন এবং হাদিসের সরাসরি বিরোধিতার কথা বলছে। একে তওবা করতে হবে, না হলে মুসলমান হতে পারে না। মুসলমানের কবরে, ও মারা গেলে মুসলমানের কবরে একে দাফন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই যে ভণ্ড মাজার পূজারের গান বানায় যে নামাজ হইল না তোর, নামাজের লইলি না খবর, নামাজের মতন নামাজ একবার পড়লেই হয়, এদেরকে ধরে ইসলামী শরিয়া যদি থাকতো এদেরকে ধরে কতল করা, হত্যা করা উচিত ছিল। যারা নামাজ নিয়ে, যারা রোজা নিয়ে যারা ঠাট্টা করে ভণ্ড মাজার পূজারীরা, কিয়ামতের আগে মনে রাখবেন ঈসা আলাইহিস সালাম যখন আসবেন কোনো মাজার থাকবে না। যত উঁচু কবর আছে, যত উঁচু কবর আছে সব ভেঙে খান খান করে দেওয়া হবে। সুলতানের কবর ভেঙে দেওয়া হবে, শাহজালালের কবর ভেঙে দেওয়া হবে, খাজা মঈনুদ্দিনের কবর ভেঙে দেওয়া হবে, আজমির ভেঙে দেওয়া হবে। যত মাজার আছে, যত ভণ্ডদের কবর আছে সব ভেঙে দেওয়া হবে। আমরা কোনো ওলিদের দুশমন নয়, আমরা কোনো যারা খাঁটি বান্দা, আল্লাহর পরহেজগার বান্দা, আমরা তাদের দুশমন নই। তবে যত মাজার আছে সব মাজার ভেঙে দেওয়া হবে। হাদিস বুখারী মুসলিম, যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, তুমি ছাড়বে না কোনো মাজার, যত উঁচু কবর আছে, যত মাজার আছে সব ভেঙে মাটির সঙ্গে খান খান করে দাও। কোনো মূর্তি থাকবে না, মাজার থাকবে না। আজকে যদি আমরা না ভাঙতে পারি তাহলে ঈসা আলাইহিস সালাম ভাঙবেন। হাদিস বুখারী মুসলিম ভাঙবেন, তবে বেদাতের ভিতরে কোনো আস্থা থাকবে না। আমি ওই সমস্ত বেদাতিদের জন্য দোয়া করি, যারা কাঠমোল্লা বেদাতি, যারা ধর্ম ব্যবসায়ী হুজুর, আমি ওই সমস্ত ভণ্ডদের জন্য দোয়া করি, আল্লাহ ওই ভণ্ডদের ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হায়াত দাও, আর দেখুক ঈসা আলাইহিস সালাম কেমনে মাজারগুলো ভেঙে দেয়। কয়েকদিন আগে আমি আমার আব্বাকে বলেছিলাম যে তুমি যে পীরের মুরিদ নিয়েছো, ওই পীর তো নামাজই পড়ে নাই। ওই যে কলাকপা একটা মাজার হয়েছে আমাদের বালিয়া দিকে, কলাকপা একটা মাজার হয়েছে, আমি বলেছিলাম যে ওই মাজারে পেশাব করা দরকার আছে, ওই মাজারে পায়খানা করার দরকার আছে। যারা ভণ্ড, যারা সালাত আদায় করে না, যারা এই আয়াতের ভুল ব্যাখ্যা করে যে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এরা সবচেয়ে বড় ভণ্ড। এরা কোরআনকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে। ওই মাজারে পায়খানা পেশাব করলে কোনো পাপ হবে না। যদি আল্লাহর ওলি হয় তো আল্লাহর ওলির মাজার হবে কেন? কোনো সাহাবীর মাজার আছে, ইমাম আবু হানিফার মাজার আছে, ইমাম মালিকের মাজার আছে, কারো মাজার নাই। এই ভণ্ডদের মাজার হয়। এই যে ঘরের বাড়ি একটা আছে, ঘরের বাড়ি, দুর্গাটা ঘরের বাড়ি, ভণ্ডামি, কিসের জিকির করে আল্লাহ ভালো জানে। তো ওই ঘরের বাড়ির মাজারের একটা ওরসের পোস্টার দিছিল ফেসবুকে, স্যারে